একটা সময় ছিল ফ্রিজ খালি থাকলেও মা কখনো বলতেন না আজ নাস্তা বানানোর মতো কিছু নেই। কয়েকটা পাউরুটি, সেদ্ধ আলু আর মায়ের সেই জাদুর মতো হাত, তাতেই তৈরি হয়ে যেত এক প্লেট হাসি মুখের নাস্তা। আজ সেই পুরনো দিনের ছোঁয়া নিয়েই আমি বানাতে বসেছি আলু পাউরুটির সহজ কিন্তু অসাধারণ একটি নাস্তা। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে মাঝারি সাইজের 3টি সিদ্ধ আলু নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব। এতে করে আলুগুলো একটা উপকরণের সাথে আরেকটা খুবই ভালো মিশে যাবে। তো আমার এখানে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগি মশলা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। 2 টেবিল চামচ পরিমাণে ভাজা বেসন, স্বাদ মতো ধনেপাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজগুলোকে একটু চটকিয়ে নরম করে নিব, তারপর আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো এখন আমরা সবশেষে এখানে দিয়ে দিব 1 চামচ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার ভিতরে অসম্ভব মজার একটা স্বাদ পাবেন। তো এই যে সবগুলো উপকরণ আবারও খুবই ভালো করে মিক্স করে নিব। তারপর এই আলুর মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে মাঝখান বরাবর কেটে নিতে হবে। তারপর আমরা যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেই আলুর মিশ্রণটাকে পুরো পাউরুটিতে লাগিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি এখানে পাউরুটিগুলো না ভেজেই ব্যবহার করছি। তো আপনারা চাইলে পাউরুটিগুলোকে হালকা শুকনো খোলায় ভেজে তারপর আলু দিয়ে এভাবে কোট করে নিতে পারেন। পাউরুটিগুলোকে হালকা ভেজে নিলে আলুর মিশ্রণটা পাউরুটিতে কোট করতে খুবই সুবিধা হয়। যদি এভাবে তৈরি করেন সেক্ষেত্রে আলুর মিশ্রণটা দেওয়ার সময় পাউরুটিগুলো একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে একটু কষ্ট হয় আলুর পুরটা সেখানে কোট করার। তো এই যে দেখুন, আমি 1 পিস পাউরুটি তৈরি করে নিলাম। এখন এইভাবে সবগুলো পাউরুটিকে তৈরি করে নিতে হবে। তারপর এগুলো আমরা ভেজে নেব। এখানে আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে 1 পিস নাস্তা দিয়ে দিলাম। যখন কিছুটা কালার চলে আসবে তখন সেটাকে অপর পাশে উল্টে দিতে হবে। আর এখানে হচ্ছে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনার আলুর মিশ্রণটা যদি পাতলা হয়, মানে একটু হাতে আঠালো টাইপের মনে হয়, তাহলে কখনো ডুবো তেলে ভাজবেন না, তা না হলে অনেকটা বেশি তেল শোষণ করে নেবে। যদি আলুর পুরটা আপনার শক্ত হয় তবেই আপনি ডুবো তেলে ভেজে নেবেন। তো এই যে দেখুন, আমি একটা নাস্তা তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। আর চাইলে আপনারা ডুবো তেলে না ভেজে হালকা তেলে ভেজে নিতে পারেন, যেভাবে আমরা মাছ ভাজি। তো অবশ্যই আলু দিয়ে পাউরুটি দিয়ে তৈরি এই নাস্তাটি বিকেলবেলা একবার তৈরি করে খাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।